হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা তোমাদেরকে একটা প্রবল বাস্তবতার সঙ্গে তোমাদেরকে পরিচয় ঘটিয়ে দেবো। দেখো, অনেক দীর্ঘ সময় ধরে তোমাদের পরীক্ষা হচ্ছে না। আমি জানি সবাই কিন্তু তোমার হীনমনতায় ভুগছে, কিন্তু এই ছেলেগুলোর জন্য এটা কিন্তু প্রযোজ্য। এদের অধিক বয়স হয়ে গেছে, কিন্তু অনেকজন বলছে দাদা পড়তে ভালো লাগছে না। তাহলে তোমরা দেখো, তোমরা তো বাড়িতে বসে বাবা মার টাকায় খাচ্ছ হয়তো কেউ, অথবা কেউ হয়তো বাড়িতে রান্না তোমার বাবা মা করে দিচ্ছে, তোমরা খাচ্ছ। কিন্তু এখানে দেখো কঠোর পরিশ্রম করে, দেখো শুধুমাত্র আলু চোখা এবং ডাল দিয়ে ভাত খেয়ে এরা দেখো সারা রাত দিন পড়াশোনা করছে। এদের একটা ইচ্ছা, এরা পরীক্ষা হলেই এরা পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে। আর এদের সব পড়া হয়ে গেছে, তা সত্ত্বেও এরা কেন এখানে কষ্ট করে আছে? তার কারণ হচ্ছে এদের আসল লক্ষ্য হচ্ছে পরীক্ষা অবধি। আর পরীক্ষায় এরা ভালো করেই জানে, যদি কন্টিনিউটি বজায় না রাখতে পারে তাহলে কখনোই এরা সাকসেস পেতে পারে না। তোমাদেরকে আমি বাস্তবতাটা দেখাই ভালো করে। একটা জিনিস দেখো, এই ছেলেটা, এর নাম হচ্ছে কমল। এ রান্না করতে দিয়েছে, চিন্তা করো, ওদিকে সময় চলে যাবে বলে তোমার একই জায়গায় ডাল, একই জায়গায় চাল, তারপরে তোমার সমস্ত কিছু দিয়ে দিয়েছে, দিয়ে রান্নাবান্না চলছে। কত কষ্ট করে এরা থাকে, খাওয়া দাওয়া করে, কিসের আশায়? শুধুমাত্র এদের লক্ষ্য হচ্ছে এরা যে করে হোক এক্সাম ক্র্যাক করবে। আর সেটাকে করার জন্য, জব পাওয়ার জন্য যা কিছু করা দরকার, এদের কাছে যেন এই খিচুড়ি এখন যেন তুচ্ছ হয়ে গেছে। এদের কাছে যেন এখন বড় বড় কোনো কিছু কাজ এদের কাছে তুচ্ছ লাগছে। কারণটা কি? শুধুমাত্র এদের প্রবল ইচ্ছা, জেদ শক্তি, যে এরা জব পাবেই। জব পাওয়ার এদের চির আকাঙ্ক্ষা এদেরকে সমস্ত কি বলবো, সমস্ত পিপাসা তৃষ্ণাকে যেন এদের কাছে পুরোপুরি তুচ্ছ বস্তুতে পরিণত করে দিয়েছে। সবারই চিকেন খেতে ইচ্ছা করে, কারো তোমার ভালো ভালো খেতে ইচ্ছা করে, কিন্তু এদের বাড়িতেও সেগুলো হয়, কিন্তু সেগুলোকে ওরা এখন ওদের কাছে যেন পুরো একবারে তুচ্ছ জিনিসে পরিণত হয়ে গেছে। কারণ ওদের লক্ষ্য হচ্ছে, আলটিমেট লক্ষ্য হচ্ছে ওদের, যে ওদেরকে জব পেতেই হবে। দেখো, শুধুমাত্র আলু চোখা ডাল, আর এদিকে কী বলো, এদিকে হচ্ছে ভাত, কি বললাম বুঝতে পেরেছো? আর কিছু নেই। তো এরকম করে মোটামুটি তোমার 10-15 জন ছেলে আমার আবাসিক ব্যাচের লাগাতার এরা পড়াশোনা করছে। এরা অনেক সিনিয়র, যদিও আমি আর কোনো আবাসিক ব্যাচ পড়াচ্ছি না। এরা সিনিয়র যেহেতু অনেক, এরা প্রথম থেকে আছে, এই জন্য এরা এখনও আছে। তো এদের যে এদের যে কি বলবো কাহিনী, এরা যখন জব পেয়ে যাবে 100%, যদি আজকে পরীক্ষা হয় আজকেই জব পাবে ওরা, কিন্তু এদের কাহিনী এদের চিরজীবন মনে থাকবে। এরা এদের সন্তান সন্ততিকে এরা বলতে পারবে যে না, আমরা কত পরিশ্রম করে, আমরা কীরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পড়ে, সবাই যখন হীনমনতায় ভুগছিল, সবাই যখন ওবিসির কালো ধোঁয়াশায় যাদেরকে সবাইকে ঢেকে ফেলেছিল, প্রত্যেকটা পরীক্ষার্থীকে, আমরা দমে থাকিনি, আমরা লাগাতার পরিশ্রম করেছি, আমরা সফল পেয়েছি, আমরা সফলতা অর্জন করেছি, এবং আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। দেখো, সফলতার তোমার যে জিনিস কঠোর পরিশ্রম এবং মেহনতের মাধ্যমে অর্জন করা হয়, সেটা কিন্তু সর্বদাই মনের কি বলবো, তোমার স্বর্ণক্ষরে দেখা থাকবে। আর তোমাকে তোমার বাড়ি, পাড়া প্রতিবেশী এবং সবাই তোমাকে বলবে যে না, আজকে তোমাকে যারা দোষ দিচ্ছে, যখন তোমার সফলতা আসবে তখন তোমাকে বলবে না, এই ছেলেটা প্রচুর মেহনত করতো, প্রচুর কঠোর পরিশ্রম করতো, তারা বলবেই, তারা তোমাকে সাবাস দেবে। কিন্তু আজকেই তারা দেখো তোমাকে কি করছে, তোমার দুর্নাম দিচ্ছে, দিচ্ছে। দেখো, সবাই কিন্তু পারে না ভাই। অধ্যবসায় না থাকলে, কন্টিনিউটি না থাকলে কখনোই কিন্তু কম্পিটিটিভ এক্সাম ক্লিয়ার করতে পারবে না। আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, তোমরা যারা বলো দাদা আমাদের কোনো রিসোর্সেস নেই, আমরা কোনো কিছু করতে পারি না, দেখো ওদের সঙ্গে আমি বারবার যে বেতন নিচ্ছি তাও নয়, একবারই নিয়েছি, সেই কবে তার ঠিক নেই। ওরা 6 মাস থেকে লাগাতার আছে, এখানে পড়াশোনা করছে, এবং এত পরিমাণ পরিশ্রম করে, এত কঠোর পরিশ্রম করে। এ দেখো, কি বললাম, প্রতিদিন একই আলু চোখা ডাল খেতে ভালো লাগে, হয়তো মাসে হয়তো 2-3 বার চিকেন হয়, কিন্তু ভালো লাগে থরি। কিন্তু এটা কেন আছে এরা, তোমাদেরকে ভাবতে হবে। আলিপুরদুয়ার থেকে, তারপরে তোমার পুরুলিয়া থেকে, আসানসোল থেকে ছেলেপিলে কেন আসে, কিসের আশায়? এরা কিসের আশায় এত কষ্ট করছে? এদের আলটিমেট লক্ষ্য কি? লক্ষ্য হচ্ছে জব পাওয়া। আর এই কঠোর অধ্যবসায় পরিশ্রম এদেরকে, এদের জবকে, এদের সফলতাকে অর্জন করতে এদেরকে বিন্দুমাত্র কষ্ট এদেরকে দেবে না, কারণ লাগাতার পরিশ্রম করছে ভাই। সবাই যখন তোমরা বসে আছো চুপচাপ, সবাই, অধিকাংশ ছেলে যখন ওবিসি এর পুরো যানজটে পড়ে পড়াশোনা ছেড়ে চলে গেছে, তারা থরি কি করে হবে, তারা কি করে টিকবে এই সমস্ত ছাত্রছাত্রীদের সামনে? তো এটা খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? চলো তোমাদের দেখা একটা জিনিস দেখো, তাই না? এই জিনিসগুলোকে তোমাকে জানতে হবে। বিভৎস পরিশ্রম, বিশাল স্ট্রাগল। তো এরকম করে তোমরা যদি পড়াশোনা না করো ভাই, তাহলে কখনোই কিন্তু কোনো কিছু হাসিল করা যাবে না। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।